বাংলা কথা হইতেছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এক্ষুনি বিয়ে করতে চাই। বিয়ে তো প্রশ্নে ওঠে না। বুঝো না কেন? আমাকে কিছু বুঝতে হবে না, আমাকে যাইতে দেন, আমি যাবো। আমি জানি তুমি এই কথাটা বলবা, এই জন্য ওই যে তোরে আগে গাড়ি রেডি করে রাখছি, আসছি তোমার উঠাই নেওয়ার জন্য। বুঝতেছি না আমি আপনার কথাগুলো সব কিছুতেই। বুঝবা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তুমি যদি চোখের জল ফেলো এইভাবে নীরবে, কি করে রাখবো তোমাকে বধূ বানাই ঘরে। সুন্দর কবিতা বললাম, মারহাবা বলো। নাই কালো জি কোন কাজীর পাজিগিরি কিন্তু আর সহ্য হইতেছে না। কই ভাই রমেশ যে পাঠাইছি তো অহনি কাজে আয় পর। অহনি চলে গেল। তুমি ডরে না, তুমি ডরে। অহনি চলে গেল, কখন চলে গেল? রমিজটা তাড়াতাড়ি বল। বলো মা কবুল, বলো কবুল। বলছে ঠিক আছে, তা আমি বললাম কবুল। দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওদের খুব ভালো দোয়া করছেন। যা মিষ্টি খাওয়ায় বকশিশ দেবে। হুজুর আসেন, আপনাকে মিষ্টি খাওয়াইতে হবে। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি অন্য রুমে চলে যেতেছি, তুমি একাই থাকো। আমি একা থাকি। ইয়া আল্লাহ, জীবনে প্রথমবার বিয়ে করলাম, বউ থাকবে এক রুমে, আমি থাকবো আরেক রুমে। কোনটা তো ভালো হতো। যাই হোক, থাকো। গুড নাইট। কি গো বউ, তুমি যে সারা ঘুমো নাই? শোনো, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু অত খারাপ কিন্তু না। আমি তোমার জোর করে তুই আনছি, কোনো খারাপ কাজ তো করিনি। বিয়া করছি বৈধ কাজ। আসলে কি হয়েছে জানো, আমি তোমার খুব ভালোবাসা ভালাইছি। আর এই পৃথিবীতে ভালোবাসাটা হচ্ছে সব থেকে পরিবর্তনশীল। যারা জীবনে তুমি আজকে সব থেকে বেশি ভালোবাসবা, দেখা গেলো কয়দিন পরে তারাই তুমি সব থেকে বেশি ঘৃণা করবা। আবার এখন যারা বেশি ঘৃণা করো, কয়দিন পরে দেখা গেলো তারাই তুমি সব থেকে বেশি ভালোবাসতেছো। আমি কেন তোমার জোর করে বিয়া করলাম? আমি তোমার জোর করে বিয়া করছি এই জন্য, কারণ আমি তোমারে ভালোবাসি। আর তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি কি ভাবছো, তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা আর আমি রাস্তায় দাঁড়ায় বুকটা ফাইটটা যায় গান শুনি? অসম্ভব। বিয়ে শাদী শেষ, বাসর ঘরও শেষ, এখন তুমি বাড়ি চলে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছাই দিয়ে আয়। তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। ভাইজান কিরে হাবার মতো চিল্লাছিস, কি হইছে? আমি আমাকে চিনাইতেছি, ওইদিকে দেখেন। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? আরে এটাই সত্য, এটাই বাস্তব। ভাবি আয় পড়ছে। চায়ের অ্যাসিস্ট্যান্ট ব্যাগ নিয়ে ভাবির ভিতরে ঢোকা। আল্লাহর মাল আল্লাহ রক্ষা করছে। কি বললেন? না মানে বলতেছিলাম, ইজ্জত ধরে মাপছিল টান, ভালোবাসার টানে আবার আমার বুকে ফিরে আস। পরে আমি যাইতে দিছিলাম কেন জানো? হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা অন্যায়, অনুতপ্ত হয়েছেন, এর জন্য আমাকে যেতে দিচ্ছেন। শোনো, তোমার যেহেতু তুই লাইনা জোর করে বিয়ে করতে পারছিস, তোমার সাথে জোর করে কিন্তু ঘর সংসারও করতে পারো। এ আর আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। কেন? এলাকায় তাফালিং করা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস। তাই বলে যে আমার মনে দয়া মায়া ভালোবাসা নাই, তা কিন্তু ঠিক না। খাঁচায় বন্দি পাখির যন্ত্রণা আমি খুব ভালো বুঝি। আমি চাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখ। আমি চাইছি তুমি আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াও, উঠতে উঠতে আমার চারপাশে আসো, আমি তোমাকে জাপটায় ধরবো আর তোমার ভালোবাসার সমুদ্রে ডুব দেবো। আমি জানি আপনি অনেক পাওয়ারফুল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম, এখনো করতে পারি। তুমি কি আমার টেক্কা দিতেছো? তুমি কি করতে পারতা কও তো আমারে? এই এলাকা আমার কন্ট্রোলে, আমি যেমনে চামু এমনি। আমি চাইলে
নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কেন জানেন? কারণ আপনি আমার স্বামী। বাঙালি নারী হয়ে আমি স্বামীর প্রতি নির্দয় আচরণ করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে। কি বলতেছো তুমি এইসব? তুমি কি মেঘনা চাইতে বৃষ্টি? কবে নিলা ডিসিশন? আজকেই। কতদিন হয়ে গেল বিয়ে করছি, বউ কি জিনিস সেটাই বুঝলাম না এখন। বউ কি জিনিস এবার হারে হারে টের পাবা। আজকে থেকে শুরু হবে আমাদের সংসার।